শুভ সকাল। এই রান্না করছি ডুমুরের তরকারি, তাই দেখাচ্ছি। কড়াই বসি, এই তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম, সাইড চিনি দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম ভালো করে। ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি, ঢেলে দিলাম ভালো করে। একটা পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, টমেটো একটা নিজেকে কেটে দিয়েছি, আদা রসুনের পেস্ট। আবার নেড়ে দিলাম। দেখুন বন্ধুরা, প্রাকৃতিকটা দেখুন, মেঘলা মেঘলা করে আছে, আকাশটা পুরো কালো হয়ে আছে, সেই ভাত হয়ে গেছে। আজকে বাইরে রান্না করে বৃষ্টি হচ্ছে, উনুন ভিজে গেছে। আবার নেড়ে দিলাম, এক সময় লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিলাম, নেড়ে দিলাম ভালো করে। আলুগুলো লাল লাল করে ভেজে নেবো। একটু ব্রাউন হয়ে এসছে আলুগুলো, এই আলুগুলো ব্রাউন হয়ে এসছে। এই ডুমুরগুলো সেদ্ধ করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম কড়াইতে। ভালো করে ডুমুরগুলো এর সঙ্গে আলুর মধ্যে লাল লাল করে ভেজে নেবো। আর একটু ভালো করে ভেজে নেবো। রসুন পেস্টটা দিয়ে দিলাম, সুন্দর করে মিক্সড করে দিচ্ছি আলু ডুমুরের সঙ্গে আদা রসুন পেস্টটা। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সব একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে আবার নেড়ে দিচ্ছি সুন্দর করে। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেবো, আবার নেড়ে দিচ্ছি ভালো করে। পুরো পেঁয়াজ টমেটো জড়িয়ে যাচ্ছে পরপর। লবণ দিয়েছিলাম আগে, এই হলুদ দেবো, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। এবার জিরে গুঁড়ো একটু বেশি করে দিয়ে দিলাম। সুন্দর করে নেড়ে দিচ্ছি। মশলাগুলো ভালো করে সুন্দর করে কষাতে হবে। একটু জল দিয়ে দিচ্ছি, মশলাগুলো তলায় বসে যাচ্ছে। নেড়ে দিলাম ভালো করে। গুঁড়ো লঙ্কা নেই, এই জন্য কাঁচা লঙ্কায় রান্না করছি। ভালো করে কষিয়ে নিচ্ছি, মিট মশলা দিয়ে দিচ্ছি।